বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো রীতিমতো প্রত্যেকটা প্রবলেমের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা একটা টপিক তৈরি করি। ঠিক আজকের প্রবলেমটাই ঠিক এমনই। একজন ক্লায়েন্ট আমাকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে বললেন যে ওনার জমি জমা নিয়ে খুব বেশি প্রবলেম হচ্ছে। উনি যেখানে দখলে ছিলেন সেইখানেই অন্য একজন এসে তাকে মারধর করে বের করে দিয়েছেন। এই মুহূর্তে তার প্রতিকার কি করলে সে প্রতিকার পাবে এই বিষয়টা জানার ছিল। সত্যিকারিতে আমরা অনেকেই জানি না, যখন আপনার জমি কেউ আপনাকে ডিসপজেস করবে অথবা আপনার কাছ থেকে আপনাকে নিয়ে যেতে চাইবে, সেই মুহূর্তে আপনার কী করণীয় বা কী করলে আপনি র্যাপিডলি কোনো একটা সলিউশন পাবেন, এই ব্যাপারটা আমরা অনেকেই জানি না। আজ আমরা এই ব্যাপারটা নিয়ে আজ আপনাদেরকে ক্লিয়ার কনসেপ্ট করে দেব। এটা হল যে যখন সাপোজ আপনি একটা জমিতে আপনি দখলে আছেন, পরবর্তীতে আপনার নিয়ারেস্ট যারা আছে বা অন্য বাইরের কোনো লোক আছে, এরকম প্রায় সময় আমরা দেখি যে তাদেরকে মারধর করে শক্তির ক্ষমতা দেখিয়ে আপনাদেরকে ডিসপজেস করে দেয়। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীর হেল্প পাই না। তবে এই ক্ষেত্রে মাথায় রাখবেন যে যখন আপনার জমি থেকে আপনাকে ডিসপজেস করে দিবে অর্থাৎ বেদখল করে দিবে, তখন সাথে সাথে কিন্তু আপনি ফৌজদারি কার্যবিধির 145 ধারায় একটা মামলা করতে পারবেন বিজ্ঞ এডিএম কোর্টে। অর্থাৎ বিজ্ঞ এডিএম কোর্টে 145 ধারা মামলাটা হলো যে ক্রিমিনাল ইনজাংশন। অর্থাৎ আপনি যে দখলে আছেন, বিজ্ঞ আদালতে যখন আপনি মামলাটা করবেন, ওই মামলার ভিত্তিতে কিন্তু বিজ্ঞ আদালত একটা তদন্ত দাখিল করবে, তদন্ত দিবেন। এই তদন্তটা হলো এরকম যে উক্ত জমিতে লাস্ট 2 মাস কে দখলে ছিল। যদি তদন্তে দেখা যায় যে সর্বশেষ 2 মাস আপনি দখলে ছিলেন, অবশ্যই কোর্ট রায় দেবে আপনাকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য, এবং কি উক্ত দখলে আপনিই থাকবেন। এটা কিন্তু কোর্ট থেকে অবশ্যই ম্যান্ডেটরি একটা ডিরেকশন বা একটা অর্ডার বলেন, এই অর্ডারটা দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে যারা ডিসপজেস করেছে তারা কিন্তু অবশ্যই আপনাকে পজিশন বুঝিয়ে দিতে হবে, এবং কি আপনার পজিশনে আপনিই থাকবেন, তাতে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা প্রায় সময় দেখি যে যখন একটা মানুষ ডিসপজেস হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন নিয়ারেস্ট মেম্বার, চেয়ারম্যান বা এলাকার মাতব্বরদেরকে দিয়ে এই ব্যাপারটা সমাধান করতে চাই, কিন্তু আমরা তবুও সমাধান পাই না। তবে একটা কথা মাথায় রাখবেন যে যেখানে দেশে আইন আছে, যে অপরাধটা ভঙ্গন করলে আপনি আইনের আওতায় যেতে পারবেন, আইনের সোপর্দ করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে যদি কোনো ধরনের সাপোর্ট না পান, মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে যদি কোনো ধরনের সাপোর্ট না পান, বা বিভিন্ন মানুষ থেকে যদি কোনো ধরনের সাপোর্ট না পান, সমাজ থেকেও যদি আপনি বিতাড়িত হন, সেই ক্ষেত্রে অবশ্যই আইন আপনার জন্য দাঁড়িয়ে আছে। আপনি আইনের 145 ধারায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা করতে পারেন, আর উক্ত মামলায় অবশ্যই আপনি রেমেডি পাবেন। এই ক্ষেত্রে আপনারা একটা মাথায় রাখবেন যে যখন আপনারা ডিসপজেস হয়ে যান, ডিসপজেস হওয়ার পরে কিন্তু পরবর্তীতে আপনারা বিভিন্ন ধরনের সমাধান করতে করতে অনেক সময় কাটিয়ে দেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে সমাধান করতে করতে কাটিয়ে দেওয়ার পর কিন্তু 2-3 মাস যদি পার হয়ে যায়, পরবর্তীতে যদি আপনারা 145-এর মামলা করেন, তবে কিন্তু আপনারা জিততে পারবেন না। কারণ 145-এর মামলায় কিন্তু ফিক্সড একটাই কথা বলে দেওয়া আছে যে সর্বশেষ 2 মাস কে দখলে ছিল এই তদন্ত দাখিল করবে। অর্থাৎ সর্বশেষ 2 মাস যদি আপনি দখলে না থাকেন, তবে কিন্তু আপনি পাবেন না। আর সর্বশেষ যদি আপনি 2 মাস দখলে থেকে থাকেন, অবশ্যই আপনি জমি পেয়ে যাবেন। সো এখন থেকে যারা জমি জমা নিয়ে প্রবলেম হচ্ছে, হঠাৎ করে আপনাদের শক্তির জোরে কেউ আপনাদেরকে বিতাড়িত করে দিচ্ছে, বা পাড়া প্রতিবেশী আপনাদেরকে জোর জবরদস্তি করে আপনাদের জমি থেকে সরিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফৌজদারি কার্যবিধির 145 অনুযায়ী মামলা করবেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে মাথায় রাখবেন অবশ্যই যে আপনি আরেকজনের সম্পত্তি দখল করে কিন্তু সেখানে ঝামেলা করতে পারবেন না। অবশ্যই আপনার জায়গায় আপনি থাকতে হবে। সো আপনার যেখানে ওনার, আপনি যেখানে টাইটেল আছেন, সেই জমিতে আপনি থাকতে হবে, আনলেস কিন্তু হবে না। সো আশা করি সবাই আইন মেনে চলবেন। ভবিষ্যতে যদি কোনো জমি জমা নিয়ে এই ধরনের ডিসপজেস বা পজিশন নিয়ে কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা 145-এর আন্ডারে কিন্তু মামলা করতে পারেন। আর এই ক্ষেত্রে আপনাদের মাথায় আসতে পারে যে এডিএম কোর্টের কথা বললাম, এডিএম কোর্টে আসলে কোন কোর্ট? এটা এডিএম কোর্ট হলো যে আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট, আর প্রত্যেকটা কোর্টের আন্ডারেই কিন্তু এডিএম কোর্ট থাকে। সেখানে আপনারা যাবেন, সেখানে মামলা দায়ের করবেন। আর একটা কথা হলো যে আপনারা চাইবেন যে আপনার প্রশাসনের হেল্প নিতে। যখন এই ধরনের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ থানায় একটু জানাবেন। থানা যদি আপনাদেরকে কোনো ব্যাপারে সাহায্য না করে, সেক্ষেত্রে একটা সাধারণ ডায়েরি করে রাখবেন। সাধারণ ডায়েরি করে সাথে সাথে আপনি এডিএম কোর্টে যদি মামলা করেন, তবে মামলাটা স্ট্রং হবে, এবং কি আপনি জয়লাভ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো যদি ভবিষ্যতে যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, নিকটস্থ পাড়া প্রতিবেশীর মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। তা না হলে প্রশাসনকে জানান। প্রশাসনকে জানানোর পরেও যদি আপনারা রেমেডি না পান, সেক্ষেত্রে অতি দ্রুতভাবে
বিজ্ঞ এডিএম কোর্টে আপনারা অবশ্যই মামলা করবেন, তবে অবশ্যই 2 মাসের ভিতরে মামলা করতে হবে। আর 145 ধারার মূল কথা হলো যে যখন আপনি আপনার জমি থেকে আপনাকে কেউ ডিসপজেস করে দেবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বিজ্ঞ আদালতে মামলা করতে পারবেন। আর উক্ত মামলা করলে অবশ্যই দেখা যাবে যে সর্বশেষ 2 মাসকে যে ডিসপিউট অ্যারাইজ হয়েছে যে জায়গাটা নিয়ে, সেই ডিসপিউট অ্যারাইজকৃত জমিতে কে সর্বশেষ 2 মাস ভোগ দখলে ছিলেন বা কারা পজিশনে ছিলেন, এই ব্যাপারটাই দেখবে। এটা হলো যে 145 ধারার মূল হিন্টস কথা। আর একটা কথা মাথায় রাখবেন যে যদি আপনারা অনেকেই দেখে যে নর্মাল যারা পিপল আছেন তারা অনেক সময় থানা পুলিশ এগুলোকে ভয় পান, মামলা মোকদ্দমা ভয় পান, সেক্ষেত্রে অবশ্যই ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে অবশ্যই একজন বিশ্বস্ত লয়ারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর বিশ্বস্ত লয়ার যদি না পান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে 100% সাপোর্ট দিয়ে, হেল্প দিয়ে, আপনাদের মেন্টাল প্রেশার থেকে দূরীভূত করে অবশ্যই আপনাদের ডিসপজেস জায়গাটাকে কীভাবে পজিশন এনে দেওয়া যায় সেই চেষ্টাটা করে যাব ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? এরপরেও যদি আপনাদের এসব ব্যাপারে কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই আমাদের ইউটিউব ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদের অ্যান্সারটা পাঠিয়ে দেবো। আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।